বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গ। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই দীর্ঘ পথ চলায় সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পটাই একটু বেশি টাইগারদের। এর পেছনে সঠিক পরিকল্পনার ঘাটতি রয়েছে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। সাদা পোশাকে রজত জয়ন্তীতে প্রাপ্তি অপ্রাপ্তি কথা জানব নাজমুস সাকিবের কাছে। ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। এরপর ঘড়ির কাঁটায় লাল বলের ক্রিকেটে ২৫ বছরে পা রাখে টাইগাররা। তবে এই সময়টা কি বাঘের মতো গর্জন দিতে পেরেছে বাংলাদেশ? পরিসংখ্যান বলছে এই লম্বা সময়ে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে ১৫২টি, যেখানে জয়ের সংখ্যা মাত্র ২৩টি। ড্র এসেছে ১৮ ম্যাচে, বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ১১১ বার। অভিজ্ঞতায় ক্রিকেটের অনেক দল থেকে প্রবীণ হলেও পরিপক্কতায় এখনো কেন নবীন বাংলাদেশ? ২০০০ সালে যখন স্টেটাসটা পেল, সেটাই আমার মনে হয় যে আমরা ঠিক সে সময় প্রিপেয়ার্ড ছিলাম না। আমার মনে হয় আমরা টেস্ট ক্রিকেটটা পেয়েছি আমাদের জনপ্রিয়তার কারণে, নট দ্যাট যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল কিংবা আমরা প্রস্তুত ছিলাম। এই ২৫ বছরে যে জিনিসটা আমাদের করা উচিত ছিল যে প্রথম থেকেই আমাদেরকে অর্গানাইজ ওয়েতে একটা স্ট্রাকচার দাঁড় করানো উচিত ছিল, যেটা আমরা কোনো সময় করতে পারিনি। তবে এই ব্যর্থতার মাঝেই রয়েছে বাংলাদেশের অনেক প্রাপ্তির খবরও। ক্রিকেটের শক্তিশালী দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তানের বিপক্ষেও জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত সাফল্য পেতে হলে ঘরোয়া কাঠামো সুগঠন করার পরামর্শ বাংলাদেশের প্রথম টেস্ট দলে খেলা স্পিন অলরাউন্ডার মোহাম্মদ রফিকের। যে দৃষ্টিকে যদি আপনি খেলাধুলা না করেন বা আমাদের ডোমেস্টিকে যদি লং সময় না করেন, তাহলে কিন্তু আপনি প্লেয়ার পাবেন না। আপনি যত প্লেয়ারদের আপনার মাঠে ব্যস্ত থাকবেন, তত কিন্তু আপনি ডেভেলপ হবে। তা আমি মনে করি ওই জায়গাটা আমরা অনেক পিছনে আছি। সেই সাথে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথাও জানান সাবেক এই ক্রিকেটার। ১৫০ আপনার টেস্ট ম্যাচ খেলেছে, আপনি আবার ওই ধরনের চিন্তা করতে গেলে দেখা যায় যে ১৫০ উপরে কিন্তু আমাদের টেস্ট প্লেয়ার হয়ে গেছে, যে আমরা কত সহজভাবে নিয়েছি টেস্টটা। নাজমুস সাকিব, RTV, ঢাকা।